আমার ছেলে 10টা আমাকে বসে না, 10টা ছেলে থাকার তো দরকার নেই। আমার ছেলে একটা, আমাকে ওই একটা ছেলে আমাকে যথেষ্ট দেখে, ওই একটা ছেলের আমার দরকার, 10টা ছেলের দরকার। আমার জানা মতে ম্যাক্সিমাম 15 লিটারের উপরে গাভী কিনা লাগে বা পোষা লাগে। 15 নানা যদি পোষেন তো আমি সারা জীবন গরুই বুঝতে দেবে, বেনিফিট পাওয়ার কোনো আশা নেই। 45 লিটার দুধের দাম ম্যাক্সিমাম না আসলে 2200 টাকার মতো আসে। 20 কেজি খাবারের দাম 48 টাকা বা 50 টাকা হলে, 50 টাকা হলে 1000 টাকা, 1000 টাকা। আমার থাকতেছে 1200 টাকা, 1200 টাকা ওষুধ করতেই বা যাবতীয় ধরো 200 টাকা বাদ দেয়, 1000 টাকা থাকতেছে। 1000 টাকা যদি আমি দিন দুধ দিয়ে পাই, মাস আসতেছে আমার 30,000 টাকা। টুকটাক যে চাকরি করে তাই তো, তাও তো 30,000 টাকা বেতন পায় না বর্তমানে আমার জানা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনি এই গাভীগুলো কতদিন থেকে লালন পালন করতেছেন? আমি 2021 সালে গাভী কিনছি একটা। হ্যাঁ, একটা থেকে বর্তমানে আল্লাহর রহমতে তিনটা হয়েছে, মানে 3টা থেকে 4-5টা বাচ্চা আরো বিক্রি করছেন। এগুলো দুধ কতগুলা করে হয়? দুধ আমার উঠে যাচ্ছে 20 প্লাস। ওই যে ওই কোনারটা, হ্যাঁ, বাচ্চা হওয়ার পরও, বাচ্চা খোয়ার পরও 20 প্লাস যাচ্ছে। হ্যাঁ, এটারও 18-20 আসবে, মানে 18-20 এটারও আসতেছে। এই দেখেন, অবশ্য ওলানটা কিন্তু বেশি এটা বড় না, মানে প্রথম না। অনেকেই বলে যে ভাষা যত বড় হবে দুধ অত বেশি হবে। যদি ওলান বড় হয় দুধের চাপ নাই। হ্যাঁ, দুধ কিন্তু হবে না, যেহেতু আপনারা খামারে, আপনারা কিন্তু এগুলো নিয়ে সব সময়ের জন্য থাকেন। মাঝে মাঝে করে কি যে ওলান বড় দুধ বেশি, এটা কিন্তু মূলত কথা না। কথা হলো দুধের চাপ যদি না হয়, ওলান বড় হয় কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ গরুর বডি থাকতে হবে। এটা আমার গরু দেখেন 18টা আসতেছে, 18-20টি ওলান কিন্তু নাই। কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না যে আপনার এই গাভীটার 18-20টা দুধ আসতেছে। দেখবেন ওলান হয়ে গেছে খুঁটের মতো শক্ত, দুধের চাপের খেলা, ওই গরুটার দুধ হবে। আমি তো বিশ্বাস করি নাই যে এই গরুটার এত দুধ হবে, কারণ ওলান ছোট না। এটা কিন্তু বিশ্বাসের কথা না, যে যেহেতু ওলান ছোট, দুধ কোন জায়গা থেকে আসবে? এটা তো গাভীও অনেক বড়, হ্যাঁ, মনে হয় প্রায় সেম কোনো সমস্যা নেই, কিন্তু এর বাচ্চা কিন্তু, মানে এর বাচ্চাই কিন্তু এই কালোটা। হ্যাঁ, কালোটা এর বাচ্চা। এর দুধ কয়টা করে হয়? এটা 20 প্লাস হচ্ছে। এইবার বাচ্চা হচ্ছে অল্প কয়েকদিন, হয়তো ওই রকম আসবে, বাচ্চা 17-18টার মতো। 17-18টা, মানে সর্বপ্রথম আপনার গাভী হলো এটা? না, এটা মানে সর্বপ্রথম এই গাভীটা দিয়ে শুরু করেছেন? আমি কিনছিলাম 1,02,000 টাকা দিয়ে। 1 লাখ বাচ্চা, 1,02,000 টাকা দিয়ে গাভী কিনে তারপরে দেখেন বর্তমানে খামারি ভালো পজিশনে এসে দাঁড়িয়েছে। অলরেডি 4-5 লাখ টাকা বিক্রি করছি, মানে অলরেডি 4-5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে খামার থেকে। কারণ আমার পারিবারিক একটু সমস্যা ছিল, জমি কেনা লাগছে, আমি 4-5 লাখ টাকা অলরেডি বিক্রি করে নিয়েছি। মানে মেন কথা, আপনার বাইরে থেকে আর কোনো চালান খাটাতে হচ্ছে না, এখান থেকে আপনি বাইর করতেছেন। বাচ্চা যেমন প্রথম হয়েছে দামরা বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা বিক্রি করি আমি, এইটা কিনছিলাম। এটা কত টাকা দিয়ে কিনছিলেন? মানে ওইটা দিয়ে এটা খালি অল্টারনেট করছি, মানে ষাঁড় বিক্রি করিয়ে বকনা আনছি। ষাঁড় বিক্রি করে বকনা নিয়ে আসছেন আপনি। এটা ইনশাআল্লাহ এর বাচ্চা প্রায় 70,000 টাকা বের হয়েছে। আবার প্রেগনেন্ট বাচ্চা হবে সামনে 30 তারিখের পর বাচ্চা। মানে কত মাস বয়সে বাচ্চাটা বিক্রি করছিলেন? 6 থেকে 7 মাস। ষাঁড় বাচ্চা? হ্যাঁ, ষাঁড় বাচ্চা। বকনা হলে তো আরো দাম হতো। বকনা হলে তো রাখি দিই আমরা, বিক্রি করলাম না। গরুটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার দুধ কতগুলা করে হয়? এটা ওই রকম 17-18টার মতো আছে। 17-18টা? 17-18টার মতো আছে। মানে এক কথায় যে আপনার এখানে নিম্ন ধরনের আমি কোনো গরু দেখতেছি না, প্রায় সবগুলাই হাই পার্সেন্ট। নিম্ন ধরনের বলতে গরু যদি পোষেন ভালো ধরনের পোষেন না। আপনি একটু আমাদেরকে পরামর্শ দেন, যারা আমরা খামার করতেছি তাদেরকে আপনি একটু সাজেস্ট করেন, যে কেউ বলতেছে যে হাই কোয়ালিটির গরু পুষলে সমস্যা, বা কেউ বলতেছে যে মানে নর্মাল কোয়ালিটির গরু পুষলে সমস্যা। এখন আমরা কোনটা করব আপনি একটু বলেন। এখন 10টা গরুর দুধে যদি দুধ দিয়ে আমরা যদি ধরেন 10টা গরু দিয়ে 100 লিটার দুধ পাই, 10টায় 100 লিটার দুধ, কথার কথা। হ্যাঁ, আমরা 5টা গরু দিয়ে যদি 100 লিটার দুধ পাই, আমরা 10টা গরু আমরা পরিচর্যা করবো কেন? এটা একটা প্রশ্ন আছে। 10টা গরুর যেমন জায়গা লাগবে, না হলে 10টা গরুর জন্য নিম্ন ম্যাক্সিমাম পরিশ্রমটা বেশি হবে। 10টা গরুর যে খাদ্যখানাগুলো যাবে সেগুলো কিন্তু 5টার মধ্যে যাবে না। তারপরে 10টা গরুর খাবার আমরা 5টা গরু দিব, 10টা গরুর পরিচর্যা আমরা 5টা গরু করবো।
এসছে বেনিফিটটা আশা করা যায় ভালো হবে। কারণ কি এই যে গরুটা সে এখন আমরা যেগুলো নতুন খামারি বা যেগুলো ভালো বোঝে ওগুলো কিন্তু গরু কেনা লাগে মাও দেখে, মা দেখে মার কত লিটার দুধ হয়। যেমন এর আগে আমি বকনা একটা বিক্রি করছি, আমি শুধু একজনকে কইছি যে একটা বকনা বাছুর বিক্রি করছি, আমি 1 লাখ টাকা চাইছি, 97,000 টাকা দিচ্ছে। বাছুরের বয়স 6 মাস কি 7 মাস। কারণ যেহেতু তোমার দেখা লাগে না, কারণ যেহেতু ওর মা আছে, ওর মাক দেখে ও গরুটা নিছে। আমার নিজস্বের মধ্যে গরু নিছে, অন্য ভাই আর নিজের পায়। এই জন্য কোয়ালিটি যদি ভালো হয় ইনশাল্লাহ দুধ দিয়ে যে মজুরি দিয়ে মনে করে যে লোক যদি থাকেন বা নিজে খাটেন এটা দিয়ে চলাফেরা করা যাবে, সমস্যা নাই। কারণ আপনার মেন উদ্দেশ্য হলো যে গাভীর দুধ হতে হবে, ভালো মানের দুধ হতে হবে। আমরা যেহেতু দুধ দিয়ে চলি, কারণ বিক্রি করি আমার চলা। একটা গাভীর যদি ধরেন কথার কথা 15 লিটার দুধ হলো, ওকে খাদ্য কতগুলো দিতে হবে? 15 লিটার দুধ হলে আমরা 6 কেজির মতো খাবার দেই। 6 কেজির মতো খাবার দিই। হ্যাঁ। আর যদি একটা গরুর 10 লিটার দুধ হয় তাও তো ওকে প্রায় 6 কেজি খাবার দিতে হবে। 6 কেজি কেউ কেউ দেয় কি যে 2-4 কেজি খাবার দেয়। যে যেমন মনে করেন আমার একটা গরু যদি 10 কেজি খাবার দুধ হয়, তাহলে এটি একটা হিসেব করা লাগে, ও চলা লাগবে আমারও চলা লাগবে। হ্যাঁ, ওই হিসেবে দেখা যাবে যে মানে ওর যাতে কোনো সমস্যা না হয়, আমারও ওই পাশে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, এইভাবে চলা লাগবে। কিন্তু আমার জানা মতে ম্যাক্সিমাম 15 লিটারের উপরে গাভী কেনা লাগে বা পোষা লাগে। 15 নানা যদি পোষেন তো আমি সারা জীবন গরুই পুষতে দেবে, কোনো বেনিফিট মানে আপনার মনে একটা থাকবে যে আমি গরু পুষতেছি কিন্তু কোনো বেনিফিট পাওয়া যাবে না, বেনিফিট পাওয়ার কোনো আশা নেই। এজন্য আপনি সাজেস্ট করেন যে যারা ফ্রিজিয়ান গরু খামার করতেছে তাদের কিন্তু মানে ভালো মানের হাই কোয়ালিটির যে ফ্রিজিয়ান গরুগুলো আছে সেগুলো দিয়ে খামার শুরু করা উচিত। সেগুলো দিয়ে খামার শুরু, আমরা প্রথমে যদি ধাক্কা খাই পরে কিভাবে উঠবো। হ্যাঁ। আর প্রথম যারা খামার শুরু করবে তারা গাভী দিয়ে শুরু করবে না বকনা দিয়ে? এখন এটা ডিপেন্ডস করে পুঁজির উপর। আমি শুরু করবো, আমি নতুন খামার, কিন্তু আমার দেখা যাবে যে পুঁজি নেই। যেমন আমি শুরু করছি একটা, আমার অন্য একটু পাশাপাশি অন্য একটু আয় ছিল, এই জন্য আমি কিনছিলাম একটা কিনছিলাম। এখন কষ্ট করিয়ে আমি এটা গড়ে তুলছি ইনশাল্লাহ। এখন আমার আর সমস্যা নাই। আল্লাহ দুইটা দুধ দিবেন, যে আল্লাহ কিছুদিন পর এটা যদি দুধ দেয় তা আল্লাহ আর সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তিনটে যদি দুধ দেয় ম্যাক্সিমাম ধরেন 15 লিটার দুধ, একটারই 15 লিটার, নিম্ন যদি 15 লিটার দুধ দেয় 3-15 45 লিটার। 45 লিটার দুধের দাম ম্যাক্সিমাম না আসলে 2200 টাকার মতো আসে। ও ওই তিনটা গাভী মিলে দিনে কত টাকা খাইতে পারে? আমি যদি খুব খাবার দিই 318 কেজি, 318 কেজি বা ম্যাক্সিমাম ধরো 20 কেজি। 20 কেজি খাবারের দাম 48 টাকা বা 50 টাকা হলে 1000 টাকা। আমার থাকতেছে 1200 টাকা। ওষুধ পাতি বা যাবতীয় ধরো 200 টাকা বাদ দেয়, 1000 টাকা থাকতেছে। 1000 টাকা যদি আমি দিন দুধ দিয়ে পাই, মাস আসতেছে আমার 30,000 টাকা। টুকটাক যে চাকরি করে তাও তো 30,000 টাকা বেতন পায় না বর্তমানে, আমার জানা। কিন্তু মেন হলো যে এই হিসাবগুলো কিন্তু অনেক খামারিরা বুঝতেছে না। আমার যদি ম্যাক্সিমাম ছোট গাভী থাকতো বা 10 লিটারের গাভী, তাহলে তিনটে মিলে আমি পাইলে হয় 30 লিটার, বিক্রি হতো 1500 টাকা। 3-4 1200 বা 12 কেজি খাবার দিলে এমনি মনে করেন 600 থেকে 700 টাকা যাই তো খাবারে। আমার বেনিফিট থাকতো 400-500 টাকা। তার মধ্যে তো ওষুধপাতি আছে, ডাক্তার আছে, এই জন্য বেশি গরু দুধ যেগুলো দেয় ওগুলো বসা উচিত। মানে অনেক অধিক গরু চেয়ে কম গরুই ভালো, যদি পার্সেন্ট থাকে, ভালো মান থাকে। আমার ছেলে 10টা আমাকে বসে না, 10টা ছেলে থাকার দরকার না। আমার ছেলে একটা, আমাকে ওই একটা ছেলে আমাকে যথেষ্ট দেখে, ওই একটা ছেলের আমার দরকার, 10টা ছেলের দরকার। এজন্য আপনি কি বলেন যে 10টার চেয়ে একটাই ভালো? একটাই ভালো। আপনারা আমার খামারির কাছ থেকে শুনলেন যে যেমন উনি একটা ছেলে দিয়ে বুঝিয়ে দিল যে 10টা ছেলে থাকার চেয়ে, যে এমন দেখা যায় যে 10টা ছেলে আছে কিন্তু ভাত কাপড় দেয় না, তাই তো 10টা ছেলের কোনো প্রয়োজন নাই। 10টার চেয়ে একটাই যদি ভাত কাপড় দেয় তাহলে কিন্তু ওই একটাই ভালো। এজন্য উনি বলে যে আপনারা সবাই হাই কোয়ালিটির ফ্রিজিয়ান গরুগুলো নিয়ে খামার শুরু করেন, ভালো দুধ দেয় যেগুলো, সেগুলো দিয়ে খামার শুরু করেন। আরেকটা কেউ বলে কি যে আমরা নতুন মানুষ, ভালো গরু কিনবো, ওলানের সমস্যা হবে। এখন কথা হইলো আমি যদি রাস্তায় না উঠি, এই রাস্তাটা কোন জায়গায় গেছে এটা কিন্তু আমি জানতে পারবো না।
তাই না? এখন রাস্তায় উঠিয়ে দেখা যাবে যে আমি পথ ভুলে অন্যটা যাইনি, ঠিক মানে গন্তব্যস্থলে যাই। এখন আমি গরুকে কিনি নেই, তারা কথা যদি আমি ভয় খাই বলে বড় গরু কিনিয়ে আমার ওনানের সমস্যা হবে বা আমি গরু বুঝতে পারবো না, তাহলে ও আর জীবনে গরু বুঝতে পারবে। আগতেই তো দুর্বল হয়ে গেছে, তাই না? আমার এটা যখন প্রথম বাচ্চা দেয় রস টস, এই যে বড় উলান আছে, অনেকে কইছে যে এই উলান মনে হয় কন্ট্রোল করতে পারবে না। ইনশাল্লাহ কোনো এই গরুটা আমার কিনছি থেকে এখনো ম্যাস্টারিজ হয়নি, এ যাব তো ম্যাস্টারিজ হয়নি এই গরুটা। তাহলে না কিনলে তো শেখা যাবে না। না, এমনও হতে পারে যে প্রথম অবস্থায় ঠকতে হতেও পারে, ঠকে তারপর শিখতে হবে, কিন্তু রাস্তায় উঠতে হবে, ওখানেই শেখা, ঠকেই কিন্তু শেখা, এছাড়া তো কিছু না, না ঠকলে তো শেখা যাবে না। না, এই জন্য কইতেছি যে কেনেন ভালো চাকরি। তবে যাই হোক, আপনারা আমাদের ওয়াসকরুনি ভাইয়ের কাছ থেকে মূল কিছু তথ্য পেলেন। এই তথ্যগুলো মেনে যদি আপনারা একটি ফ্রিজিয়ান গরুর খামার শুরু করতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। তবে যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।